পাশে একটি গিরগুটির মতো একটি আকার, মানে মনে হচ্ছে এখানে একটি বড় প্রাণী বা ঘোড়া যে যেখানে বসে যে আগের কি যুদ্ধ করতো, যে সেই সিস্টেমে কিন্তু বসার মতো যে জায়গাটা, যে পীর মেহেরউদ্দিন এর মাজার শরীফ, যে কোনটি আসল গোড়া সেটি কিন্তু আপনারা সঠিকভাবে নির্ণয় করা আসলেই কষ্টকর। ভাত নেই পাতে তবুও হাসি ঠোঁটে। আজকে একটু আনন্দের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই ভান্ডারখোলা মঈনপুর থেকে কেশবপুর থানার ভিতরে মেহেরপুর। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে পীর মেহেরউদ্দিন এর মাজার শরীফ, মেহেরপুর, কেশবপুর, যশোর। এখানে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি এই মাজারটি কেমন, এবং এই মাজার সম্পর্কে এখানে আশেপাশে যে গাছগুলো রয়েছে, যে বট গাছ, এই বট গাছে কিন্তু বিভিন্ন প্রাণীর দৃশ্য রয়েছে। আপনারা হয়তো শুনে থাকবেন, যে একটু ঘুরে ঘুরে দেখান। এখানে কিন্তু একটি বড় বট গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু একটি বড় বট গাছ, এবং তারই পাশে আরেকটি বট গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দেখেন কত বড় একটি বট গাছ। এই এলাকাবাসীর কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই বট গাছের বয়স হচ্ছে আনুমানিক 400 থেকে 500 বছর, আনুমানিক 400 থেকে 500 বছর। তবে আরও একটি বিস্ময়কর তথ্য হচ্ছে, এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কোনোটির কিন্তু যে কোনটি আসল গোড়া সেটি কিন্তু সঠিকভাবে তারা বলতে পারছে না। কারণ তারা কি, তাদের যে পূর্বপুরুষ, তারাও কিন্তু বলতে পারছে না। আমার পিছনে বা আমার পাশে আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো। এইখানে একটু দেখান, যে একটি বড় বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই বড় বটগাছটির যে গুড়া সেটি কিন্তু এই। তবে একটু খেয়াল করলে বা লক্ষ্য করলে দেখতে পাবেন, এখান থেকে দেখেন এই যে ডালটা চলে গিয়েছে, এই যে ডালটা চলে গিয়ে এখানে কিন্তু আপনারা আরেকটি গুড়া দেখতে পাচ্ছেন। সুতরাং যে কোনটি আসল গোড়া সেটি কিন্তু আপনারা সঠিকভাবে নির্ণয় করা আসলেই কষ্টকর এবং মুশকিল। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে একটি গিরগুটির মতো একটি আকার, মানে মনে হচ্ছে এখানে একটি বড় প্রাণী বা গিরগুটি আমাদের বাড়ির আশেপাশে বা আনাচে কানাচে যা ঘুরে বেড়ায় সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা একটু খেয়াল করলে লক্ষ্য করবেন, এখানে কিন্তু গিরগুটির যে চোখ সেটি কিন্তু দেখা যাচ্ছে, মানে এখানে যে তার ডালা এবং এটি কিন্তু তার পা, গিরগুটির যে পা সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে একটি ঘোড়ার মতো যে আকার আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে ওষুধ বিক্রি করতে আসছি নাই, শুধুমাত্র এই যে মেহেরপুর দরগা বা এই যে মাজারে যে প্রাণীর দৃশ্যে যে বটগাছগুলো আপনাদেরকে সেটি দেখানোর উদ্দেশ্যে আমি এখানে আসছি। এইখানে দেখতে পাচ্ছেন যে একটি ঘোড়ার মতো, এটি হচ্ছে ঘোড়ার পা, এবং যে ঘোড়া যে যেখানে বসে যে আগের কি যুদ্ধ করতো, যে সেই সিস্টেমে কিন্তু বসার মতো যে জায়গাটা সেটি কিন্তু এখানে মানে বোঝা যাচ্ছে আকারে, এবং তার সামনের যে পা এবং মাথা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটু সুন্দর করে দেখান, এটা কিন্তু সেই ঘোড়ার লেজের মতো দেখা যাচ্ছে। সুতরাং দূর থেকে একটু ভালো করে দেখলে আমার পাশে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম একেবারে ঘোড়ার মতো দেখা যাচ্ছে। এটি কিন্তু এখানকার একটি আশ্চর্য গাছ বলা যায়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় একটি বট গাছ। এটির বয়স কিন্তু আনুমানিক আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে প্রায় 400 বছর। তো 400 বছর আমার মনে হয় তারও বেশি হবে, কারণ এখানে কিন্তু অসংখ্য বট গাছ রয়েছে, এবং যে কত বড়, এখানে প্রায় 20 থেকে 30 জন কিন্তু আসলে তারপরে কিন্তু এই গাছটির বেড় পাওয়া যাবে। আর এটা উচ্চতা কিন্তু অনেক। আর এখানে এমন একটি, এখন কিন্তু দিনের বেলা, তবুও চারিপাশে একদম অন্ধকার মনে হচ্ছে। বড় ভাই আলমগীর হোসেন কিন্তু অনেক কষ্ট করে সুন্দর করে ভিডিও করছেন, তার জন্য সবাই একটু লাইক করবেন। আর এখানে দেখুন, ঈদ মুবারক, মানে আমি যে জায়গাটি রয়েছি এটি হচ্ছে মেহেরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন সেই বটগাছ, যে বটগাছ নিয়ে হাজারো কল্পনা জল্পনা রয়েছে, যে এই বটগাছের কিন্তু আসল গোড়া কোনটি সেটি কিন্তু খুঁজে পাওয়া আজও মুশকিল।